হ্যালো মারিনার্স, এবারে আমরা সবাই ফাইনালি খুশির সাথে এটা বলতে পারছি যে আমাদের মোহনবাগানই হলো একমাত্র ইন্ডিয়ান ফুটবল ক্লাব যারা সাকসেসফুলি আইএসএল শিল্ড ডিফেন্ড করেছে। কিন্তু এটা হওয়ার পেছনে অনেক রিজনস ছিল। আমরা যে পুরো আনডিফিটেড মানে একটা ইনভিনসিবল টিমের মতো পারফর্ম করেছি এই সিজনে। পুরো মনে হচ্ছিল যেন আমরা পেপ গুয়ার্ডিওলার ম্যান সিটি হয়ে গেছি ইন্ডিয়াতে, বা অ্যাকচুয়ালি ম্যান সিটির থেকে খুব আলাদা, কারণ আমাদের ডমিনেশনটা কোনো কোচ দিয়ে হয়নি। এবারে জোসে মলিনা আছে, আগের বছর আমাদের অ্যান্টোনিও লোপেস হাবাস জিতিয়েছিল, আর তার আগের বছরে যখন আমরা আইএসএল কাপ জিতেছিলাম সেটা আমাদের জোয়ান ফার্নান্ডো জিতেছিল। কিন্তু এখন আমি এই সিজন নিয়েই কথা বলছি। আর এই সিজনে আমরা কেন আনটাচেবল ছিলাম, আমাদের ধারের কাছে কেউ আসতে পারেনি কেন? ওটার মেইন রিজন হচ্ছে আমাদের দুটো বিদেশি ডিফেন্ডার, আমাদের টম অ্যালড্রেড আর অ্যালবাতো রদ্রিগেজ যদি এই লেভেলের আউটস্ট্যান্ডিং ডিফেন্সিভ পারফরমেন্স গেমের পর গেম না করতো, তাহলে কিন্তু আজকে আমরা সাকসেসফুলি আইএসএল শিল্ড ডিফেন্ড করতে পারতাম না। আর আমি এখন খুব একটা ডিটেলে যাব না সব কিছু নিয়ে, কারণ আমাকে অনেক প্লেয়ারদের ব্যাপারে কথা বলতে হবে। আপনারা যে প্লেয়ারের ডিটেলে ভিডিও দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা না দেখে থাকলে দেখতে পারেন। আর এরপর মিডিল ফ্রন্টে মানে আমাদের মিডফিল্ড একটা খুব অপূর্ব কাজ করেছে জোসে মলিনা, যেটা আমি এতদিন ধরে চাইছিলাম। আমি দেখবেন কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কেন দীপক টাংরি আমাদের টিমের ওয়ান অফ দ্য মোস্ট পিভটাল প্লেয়ার, হচ্ছে আমাদের টিমের পিভট, আর ওকে আমাদের খেলাতেই হবে। আর যে লাস্টের দিকে যে দীপক টাংরিকে খেলানো স্টার্ট করলো না, ও যে ওই ছোট্ট একটা মানে ফাঁক ছিল আমাদের টিমের মধ্যে, ওই ফাঁকটাকেও দীপক টাংরি আসাতেও পুরোপুরি ক্লোজ করে দিল। আর আমাদের উইঙ্গার্স লিস্টন আর মনবীরের তো পারফরমেন্স আছেই আছে। হ্যাঁ, মনবীরের একটু ডাউনফর্ম যাচ্ছিল এই সিজনে, কিন্তু কই না, আফটার অল মনবীর ইজ মনবীর, তাই না? আর আমাদের লিস্টন কোলাস হলো এক্সট্রা অর্ডিনারি ফর্মে যাচ্ছিল, পুরো গোল মানে হি ইজ আ গোল পোচার, একাই প্লেয়ারকে কাটিয়ে গোল দিয়ে দেওয়া স্কিল লিস্টনের অপূর্বভাবে আছে। আমার মনে হয় না যে ওর যা লেভেলের খেলা তার ধারের কাছে অন্য কোনো ইন্ডিয়ান ফুটবলারের খেলা এখনও অবধি পৌঁছতে পারেনি। ওরাম স্কিলফুল, ওরাম ম্যাচ প্রেজেন্স, ওরাম একটা ম্যাচ উইনার আপাতত আমি অন্য কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে দেখছি না। আর তারপরে অ্যাটাকিং ফ্রন্ট, ওফ মানে এটা নিয়ে আর কি বলবো, এটা নিয়ে পুরো একটা সেপারেট ভিডিও বানাতে হবে। কিন্তু যাই হোক, আমি প্রথমেই দেখবেন বলেছিলাম যে জেমি ম্যাকলারেন আসাতে আমাদের খেলা কিরমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আমি পরপর ভিডিও বানিয়েছিলাম যে কেন জেমি ম্যাকলারেন আমাদের পুরো খেলা চেঞ্জ করে দিচ্ছে, আর আমি কিন্তু ওকে কখনো ক্রিটিসাইজ করিনি তেমনভাবে। আপনি দেখবেন সবাই অনেকে বলছিল যখন জেমি ম্যাকলারেন গোল পাচ্ছিল না যে ওকে দেখা যায় না, গোল পাচ্ছে না, এটা কি স্ট্রাইকার এনেছি, কিন্তু জেমি ম্যাকলারেনের জন্যই কিন্তু আমাদের খেলাটা কমপ্লিট হচ্ছিল। আমাদের আগে সিজনে একটা জিনিসই মিসিং ছিল, ম্যাকলারেনের মতো কেউ একজন আসা, আর এইবারে ওর মিসিংটাও আমাদের সলভ হয়ে গেছিলো, আমাদের কোনো প্রবলেমই ছিল না এবারে। আর যেটা মানে হয়েছে এই সিজনে, যার জন্য আমরা জিতেছি, অনেক লোকে কিন্তু এটাকে দেখছে না, আর সেটা হচ্ছে আমাদের যে ফেস অফ মোহনবাগান ছিল দিমিত্রি পেত্রাতস, ওর জায়গা এখন নিয়েছে জেসন কামিন্স। অনেক কটা গোল হয়তো করেনি, কিন্তু কটা অ্যাসিস্ট দিয়েছে। ও কি সুন্দর ফ্রি কিক নিচ্ছে, কি সুন্দর কর্নার নিচ্ছে, ও কি সুন্দর প্লে মেকিং করছে, কি সুন্দর ও মানে জেমি ম্যাকলারেনের সাথে কম্বিনেশন করছে। জেসন কামিন্স কি করছে না, জেসন কামিন্স আজকে যদি ফেস অফ মোহনবাগান না হতো আর এত অপূর্ব লেভেলের পারফরমেন্স না দিত, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি আইএসএল শিল্ড ডিফেন্ড করতে পারতাম না একদমই। আর এবারে হাই টাইম যে আমরা মোহনবাগানের ফ্যান্সরাই দায়িত্ব নিই আর জেসন কামিন্সকে দ্য নিউ ফেস অফ মোহনবাগান বলে অ্যাকনলেজ করি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার যার ব্যাপারে কথা আমার না বললে হয় না, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোস। একদম স্টার্টিংয়ের দিকে যখন আমাদের দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার ফর্ম খুঁজে পাচ্ছিল না, ওদের ফিটনেস ইস্যু ছিল, ওরা টাইম নিচ্ছিল অ্যাডাপ্ট করতে ইন্ডিয়ান কন্ডিশনসে, তখনও একমাত্র প্লেয়ার আমাদের ডিফেন্স দাঁড় করিয়ে দিচ্ছিল, আর সেই প্লেয়ার হলো নান আদার দ্যান আমাদের প্রিয় শুভাশিস বোস। শুভাশিস দায়িত্ব নিয়ে আমাদের ডিফেন্সকে পুরো লিড করেছে সিজনের প্রথম গেম থেকে আজ অবধি, একদম শেষ ম্যাচ অবধিও এটাকে লিড করেছে। অ্যাজ আ ডিফেন্ডার, অ্যাজ আ লেফট ব্যাক, ও এত টাইট রেখেছে ডিফেন্স, অপোনেন্ট ও থ্রুতে পেনিট্রেট করতেই পারে না, ও পুরো ডিফেন্সের লিড নেয়। আর এখন তো শুভাশিস আমাদের নতুন উইঙ্গার হয়ে গেছে, তাই না?
সুভাশিসকে মানে আমার মাঝে মাঝে গ্যারেথ বেল লাগে যে এটা কি করছে। আর রিয়াল মাদ্রিদে যে তার দানি কারভাহাল করে রাইট ব্যাক থেকে উঠে গিয়ে যে ওভারল্যাপ দিয়ে দিয়ে গোল দেয়, সেই কাজটা কিন্তু আমাদের সুভাশিস বোস করছে লেফট ব্যাক থেকে। এত অপূর্ব অপূর্ব গোল দিচ্ছে, এত অপূর্ব অপূর্ব শট ক্রিয়েট করছে অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। সুভাশিস বোস ঠিক পৌঁছে যাচ্ছে, আর সুভাশিস বোস ঠিক গোলও করে দিচ্ছে। সুভাশিস গোল করেও দিচ্ছে, সুভাশিস গোল খাওয়া থেকেও আটকাচ্ছে। এর থেকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর কি হতে পারে। আর একটা প্রবলেম যেটা আমাদের আগের সিজনে ছিল, যেটা আমাদের এই সিজনে সলভ করার দরকার ছিল, যার জন্য আমরা কি করলাম, আমরা মুম্বাই থেকে আপুইয়াকে আনলাম। আর ওটা ছিল আমাদের মানে ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড সাইনিং। ওটা কেউ অতটা গুরুত্ব দিচ্ছে না, কারণ আপুইয়া অতটা ফ্যান্সি প্লেয়ার না। ও যে রোলটাও প্লে করে ওটা খুব একটা চোখে পড়ে না, কিন্তু ওটা হচ্ছে একটা মিডফিল্ডকে দাঁড় করিয়ে রাখা। আর অপোনেন্টের যে প্লেয়িং স্ট্রাকচার, ওরা যেভাবে অ্যাটাকে উঠবে আমাদের হাফে, ওটাকে ভেঙে দেয়। আর ওটা আপুইয়া অপূর্ব করেছে এই সিজনে। আপুইয়া আমাদের পুরো একটা চট্টানের মতো একদম খাড়া হয়েছিল, যার জন্য আমাদের ক্লিন শিট রেকর্ডস এতটাই ভালো, কারণ 50% কাজ তো আপুইয়া টিপক টাঙ্গরি করে দিচ্ছে। আর বাকি আমাদের তো এত স্ট্রং ডিফেন্স আছে। আর আমাদের বিশাল ক্যাথ, কি আর বলবো, বিশাল ক্যাথকে, দ্য ফ্লাইং ক্যাথ, ওকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। দ্য ফ্লাইং ক্যাথ ইন্ডিয়ার এখন নাম্বার 1 গোলকিপার, মানে অপূর্ব অপূর্ব সেভ করেছে। আমি বিশাল ক্যাথকে মানে যত তারিফ করব, যত আমি প্রশংসা করব, তত কম হবে সেটা। মানে ওভারঅল দেখতে গেলে আমাদের টিম এতটাই অপূর্ব ফুটবল খেলেছে এবারে। আর এই রিজনস যে আমি বললাম, আপনারা একটু ভেবে দেখুন, এত কটা প্লেয়ার যদি একই সময় এরম পিক পারফরমেন্স দিয়ে দেয়, তাহলে এরম ইনভিনসিবল সিজন কি করে হতে পারে না। কারণ এই যে সিজনটা গেছে, ওটা এই বছর না, আজ থেকে অনেক বছর পরেও লোকেরা কিন্তু এই মোহনবাগানের 2024-25 সিজনের কথা বলবে, যে মোহনবাগান কি করে এরম ইনভিনসিবল টিম বানিয়েছিল, আর কি করে ওরা ফার্স্ট টিম হয়েছিল যারা ISL শিল্ড ডিফেন্ড করেছিল।